এটা ছিল শিয়ালদা মেট্রো স্টেশন। জায়গাটা এত বড় আর এত ফাঁকা, মানে এত কম লোকজন ছিল কি বলবো। তো এখানে চলে গেলাম, গিয়ে আমি এখানে টিকিট কাটলাম। আর মেট্রো স্টেশনের টিকিট আমাকে কি দিয়েছিল তোমাদেরকে একবার আমি দেখাই। তো এখানে একদম ফাঁকা ছিল, মানে এত সুন্দর একটা জায়গা কি। আর আমি যেহেতু ফার্স্ট টাইম গিয়েছি, আমি চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখে নিয়েছিলাম। আর তারপরে এখানে কাউন্টারে গিয়ে টিকিট কেটে নিয়েছি। আর এখানে টিকিট বলতে দেখো একটা বারকোড আমাকে দিয়েছিল, যেটাকে আমাকে ওখানে ক্যামেরার সামনে স্ক্যানার করতে হবে। তারপর এখানে মেট্রো স্টেশনের ভিতরে চলে গেলাম। আর এখানে গিয়ে কি বলবো, আমি যে টিকিটটা কেটেছিলাম সেই জায়গাটাই আমি চিনি না। তাই এদের সঙ্গে একটু কথা বলে আমি শুনে নিলাম যে টিকিটটা আমি কেটেছিলাম ওটাই কি সেখানে আমি যেতে পারবো। ওরা বললো হ্যাঁ হ্যাঁ আমরাও সেখানে যাচ্ছি, তোমাকে আমরা হেল্প করে দেব। তারপরে দেখো মেট্রো চলে এসেছিলো, ভিতরে চলে গেলাম। আর এই ছিল সল্টলেক স্টেডিয়ামের আজকে আমি নেমেছিলাম। মানে এটা ছিল আমার অ্যাসিস্ট্যান্ট অর্পিতা। আর দেখো আমরা দুজন চলে এসেছি। আমরা যখন আসি তখনও কিন্তু বাইরে খাওয়া দাওয়া চলছিল। আর এটা হচ্ছে আজকে আমার মিষ্টি ব্রাইড। এটা ছিল আজকে হচ্ছে রিসেপশন ব্রাইডের বুকিং ছিল যেহেতু। তো এই ছোট্ট বাচ্চা মেয়েটার আজকে হবে রিসেপশন মেকওভার। তো অর্পিতা ওখানে হেয়ারটা ক্রিম্পিং করে দিয়েছিল, আর আমি এখানে অলরেডি বেস মেকআপ কমপ্লিট করে হেয়ারস্টাইলটা রেডি করেছিল। আচ্ছা তোমরা বলো তো আজকে ব্রাইডের এই হেয়ারস্টাইলটা তোমাদের কেমন লাগছে, আর অবশ্যই মিষ্টি ছোট্ট মেয়েটাকে কেমন লেগেছে সেটাও কিন্তু অবশ্যই একটু কমেন্টস করে তোমরা জানাতে একদমই ভুলো না। তার কারণ হচ্ছে তোমাদের ছোট্ট ছোট্ট কমেন্টস আমার কিন্তু খুব মোটিভেশন যোগায়। আর আজকে যে এই যে ব্রাইড ছিল সে কিন্তু প্রচণ্ড ছোট একটা বাচ্চা মেয়ে, আর স্কিন ছিল প্রচণ্ড একটা প্রবলেমেটিক্স, মানে প্রচণ্ড মুখে র্যাশ ব্রণ, কালো কালো দাগও ছিল। আর এটা ছিল ওর ফাইনাল লুক। দেখো মুকুটটা পরিয়ে কি সুন্দর লাগছে, আর ছোট্ট মেয়ে বেশ মিষ্টিই লাগছে, তাই না? তো হয়ে গেল রিসেপশন মেকআপ। তারপরে চলে এলো, এটা হচ্ছে ওনার ননদ যে আমাকে বুক করেছিল আজকের দিনের জন্য। এটা হচ্ছে ওর ফাইনাল লুক। ফার্স্ট পার্টি মেকআপ কমপ্লিট হয়ে যাওয়ার পর এটা হচ্ছে সেকেন্ড পার্টি মেকআপ। তো এই মেকআপটাও কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। দ্বিতীয় হওয়ার পরে তৃতীয় পার্টি মেকআপ চলে এসছে। আর সমস্ত ড্র্যাপিং আমাকে অর্পিতা হেল্প করেছে। আর ও না থাকলে আমি তো অসম্পূর্ণ, কারণ এতগুলো কাজ একা করা সম্ভব হয় না অ্যাসিস্ট্যান্ট ছাড়া। তো এটা ছিল আমাদের 4 নম্বর পার্টি মেকআপ। তো এনাকেও কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে তোমরা কিন্তু জানাতে একদম ভুলো না। আর তারপরে একদম এইটা ছিল লাস্ট কাজ। আর এই লাস্ট কাজ করার পরে বাড়ির লোকজন ছিল খুবই ভালো, খুবই ভালো। তারপরে আমরা ওখান থেকে গরম গরম কফি, কিছু পকোড়া খেয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও।